বন্ধুরা, এই ক্লাসে আমরা জানব যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 2026 এবং 27-এর বাজেট, যেটি অর্থ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত 22শে জুন 2026-এ পেশ করেছেন, যার মূল লক্ষ্য হল পঞ্চশক্তি, সমৃদ্ধি এবং সোনার বাংলা। আমরা বাজেটের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিকে জানব। প্রথমেই পশ্চিমবঙ্গের জনগণের নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার করা দৃঢ় সংকল্পের পরিচায়ক। 19 শতকের মাঝামাঝি থেকে স্বাধীনতা লাভ অবধি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বৌদ্ধিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চেতনাকে রূপ দিয়েছে এবং দেশের সংবাদিত চিন্তা নায়কের ভূমিকা পালন করেছে। দুঃখের বিষয়, আজ আমরা আমাদের সেই উত্তরাধিকার নষ্ট করে অপ্রাসঙ্গিকতার প্রান্তসীমায় পৌঁছে গেছি। নতুন সরকারের লক্ষ্য হল বিকশিত ভারতের একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা। এটি উন্নত, সুরক্ষিত, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রস্তুত। পশ্চিমবঙ্গ সেবা শক্তি। প্রথমত, সুশাসন, নাগরিক কল্যাণ কেন্দ্রিক সেবা শক্তি। সরকার উত্তরাধিকার সূত্রে 8,15,891 কোটি টাকার বিশাল ঋণের উত্তরাধিকার পেয়েছে। এই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মতো ঋণ তথা ভারতবর্ষের সরকারের সহায়তায় আর্থিক সংকটের দ্বারা রাজ্যকে স্থায়ী অগ্রগতির পথে নিয়ে যেতে চেষ্টা করবে সরকার। বাজেটে আনুমানিক রাজস্ব ঘাটতি জিএসডিপি নিরিখে 1.02%, 2025-26 সংশোধিত হার 2.07 থেকে কম। আর্থিক ঘাটতি বা ফিসকাল ডেফিসিট জিএসডিপির নিরিখে 2.91% এবং জিএসডিপির নিরিখে ঋণের হার 37.98%। 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ডায়াল 112 হেল্পলাইন চালু করা হবে। এই জন্য সরকার 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সরকারি পরিষেবার উন্নতি, প্রশাসনের জনগণের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন জেলা, মহকুমা, পুরসভা অগ্নি নির্বাপন কেন্দ্র গড়ে তোলা হবে। নতুন জেলাগুলির মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। কাঁথিতে নতুন পুলিশ ডিস্ট্রিক্ট, গোপীবল্লভপুরে নতুন মহকুমা, নতুন পুরসভা হবে শিব মন্দির, চাঁচল, বেলদা, বাগনান, জয়গা, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গি দিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলা লাভা ব্লকের গিরদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর, কাকদ্বীপ এবং দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নত করা হবে। উপকূলবর্তী পর্যটনের বিস্তার এবং আঞ্চলিক আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাঁথি 1 দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাজের এখতিয়ার বাড়ানো হবে। সরকারের বহু বছর ধরে শূন্য পদের সৃষ্টি হয়েছে। সরকারি গণবন্টন ব্যবস্থাকে উন্নত করতে সেগুলি পূরণ করা হবে। সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যস্থান পূরণ করা হবে, যাতে 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে 20,000টি পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000টি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলের এবং বাকি অন্যান্য সরকারি অফিসার নিয়োগ হবে, যেখানে প্রযোজ্য 10% পদ অগ্নিবীরদের জন্য থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সারা পৃথিবীব্যাপী পরবর্তী শিল্প বিপ্লবের সূচনা করেছে। আমাদের সরকার বিভিন্ন জটিল সমস্যার সমাধানে, সরকারি পরিষেবার উন্নতিতে, আর্থিক উন্নয়নের উদ্ভাবন ক্ষমতা উৎসাহ দিতে, দক্ষ কর্মী বাহিনী তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে, যেটি অর্থমন্ত্রী বলেছেন।
ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের বলিষ্ঠ কাঠামো অনুযায়ী চলে রাজ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন ক্ষেত্রে কাগজবিহীন করে তুলতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্মের পরবর্তী ধাপের সূচনা হতে চলেছে। রাজ্য সরকার পৌর এলাকায় জমি রেকর্ড আধুনিকরণের জন্য লক্ষ্যে গৃহীত জাতীয় উদ্যোগের অংশ হিসেবে DILRMPর অধীনে ন্যাশনাল জিওস্প্যাটিয়াল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন প্রকল্পে যোগদানে দায়বদ্ধ। পাথর, বালি, গ্রানাইট এবং অন্যান্য মাইনর খনিজের আইনসঙ্গত খনন নিশ্চিত করতে মাইনর খনিজের সকল মুলতবি হওয়া অকশন সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে করা হবে। রাজ্যে আইনানুগ খনন নিশ্চিত করতে রাজস্ব বাড়াতে ফাস্ট ট্র্যাকিং এর মাধ্যমে সুস্পষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমতিপত্র ইস্যু করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকাকে মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা দিতে ফলতা BPHCকে একটি 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে, যেখানে কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সামগ্রিক জরুরি প্রসূতি সেবার ব্যবস্থা করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে 5,000 টাকা দেওয়া হবে। জরুরি অবস্থার সময়ে যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন তাদের 10,000 টাকা পেনশন দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করতে হবে। রাজ্যে সরকারি কর্মী, আধা সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাজ নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অবদানকে স্বীকৃতি দিতে সরকার 18% মহার্ঘ ভাতা উপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মোট মহার্ঘ ভাতার হবে 38%। পেনশন প্রাপকরা অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবে। এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। ICDS বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকারা 6 বছরের নিচে শিশু, গর্ভবতী, স্তন্যদায়ী মায়েদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছে। আশা কর্মীরা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন এবং প্রান্তিক মানুষদের সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাদের সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। বিকশিত ভারত 2047-এর স্বপ্নকে সমর্থন করতে VB রামজি রূপায়ণ করা হচ্ছে। এই রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। KYC সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 দিবস কর্মদিবস নিশ্চিত করা হবে। PMAY বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প শুরু করা হয়েছে, যা আবাসনের সুবিধা নিশ্চিত করবে। এই প্রকল্পে পশ্চিমবঙ্গে আরও সম্প্রসারণ করার জন্য 13,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন উপভোক্তাকে সুলভে বাসস্থান দেওয়া হবে। চা শ্রমিকদের উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার কথা প্রস্তাব করা হয়েছে। শ্রমিকদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা, আধুনিক আবাসন এবং অন্যান্য সামাজিক সুবিধা বণ্টন করা হয়েছে। তপশিলি জাতির মানুষদের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে তপশিলি জাতির জীবিকার সার্বিক উন্নতি, হোস্টেল বানানো এবং তপশিলি অধ্যুষিত গ্রামগুলিকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্যে এই অর্থ বছরে 500 কোটি টাকা ব্যয়ে 1500 থেকে 2000 গ্রামকে এই প্রকল্প অন্তর্ভুক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে।
বীরভূম জেলায় 800 কোটি টাকা প্রকল্প ব্যয়ে রাইট ব্যাংক মেন ক্যানাল এবং লেফট ব্যাংক মেন ক্যানালের উপর 4 লেন ব্রিজ সহ ন্যাশনাল হাইওয়ে 14 এ ময়ূরাক্ষী নদীর ওপর একটি 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ নেওয়া হয়েছে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে টেকনো ইকোনমিক স্টাডি করা হবে। পূর্ব মেদিনীপুরের জনগণ কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য একটি সেতু নির্মাণ করা হবে। এই প্রকল্পের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পিএম শ্রী প্রকল্পে স্কুলগুলি পরীক্ষাভিত্তিক শিক্ষা, স্মার্ট ক্লাসরুম, দক্ষতা ভিত্তিক শিক্ষা, বহু বিষয়ক শিক্ষা এবং সামগ্রিক মূল্যায়নে ন্যাশনাল এডুকেশন পলিসির নীতিগুলিকে বাস্তবায়িত করার জন্য মডেল স্কুল হিসেবে কাজ করার উদ্দেশ্য নিয়েছে। বিশ্বমানের কারিগরি ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে IIM স্থাপন করা হবে। স্টেডিয়ামগুলোকে উন্নত করা হবে। সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষামূলক প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। এই জন্য 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারে বর্তমান হাসপাতালগুলোকে উন্নত করা হবে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দীঘা, দার্জিলিং, ফারাক্কায় ট্রমা সেন্টার স্থাপন করা হবে। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালের আধুনিকীকরণ করা হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে তার দিশা নির্ধারণের চেষ্টা করা হয়েছে। সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা চালু করা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান ঘটানো হয়েছে। কল্যাণমূলক ব্যবস্থা কাঠামোকে সরলীকরণ সুবিন্যস্ত করা হয়েছে। স্টেট পলিসির দিকে পরিবর্তন করা হয়েছে। শিল্পোদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। তারপরে কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটা সুবিধা দেওয়া হচ্ছে।